আজকে আটা দিয়েই করব একটু চৌকো চৌকো এই পাঞ্জাবিদের মতন পরোটা। আটাটা একটুখানি নুন দিয়ে, আজকে না সাদা তেল দিইনি, আজকে একটুখানি ঘি দিয়েছি, বুঝলে, নুন মিষ্টি ঘি দিয়ে আটাটাকে মেখে নিয়েছি ভালো করে। মেখে একটু রেস্টে রেখেছিলাম 1 ঘন্টা মতো। তো চলো এবার বেলি এক এক করে। লেচিগুলো আজকে একটু মোটা মোটা কাটবো। পাঞ্জাবি পরোটা একটু মোটা মোটা হলেই বেশ ভালো হয়। এই দেখো এরকম। আমি কিন্তু আটা দিয়ে করেছি, কারণ আমি আটাই খাই। তোমরা চাইলে ময়দা দিয়ে করতে পারো। চলো এবার বেলি। এই দেখো একটা লেচি নিয়েছি, এটা আবার একটু আটা দিয়ে প্রথমে গোল করে বেলে নিই। গোল করে বেলে নিয়েছি, এবার একটু মাঝখানে তেল দেবো। তোমরা চাইলে কিন্তু ঘি দিয়েও করতে পারো। কেমন, ঘি দিলে কি বেশ আরেকটু বেশ খাস্তা খাস্তা হবে, তেল দিলেও হবে। এবার এরকম করে চারদিক থেকে এরকম চৌকো করে মুড়ে নিলাম। এবার একটুখানি আটা দেবো, শুকনো আটা দিয়ে আবার এটা বেলবো এরকম চৌকো করে। এই দেখো এরকম চৌকো মতন করে নিয়েছি। চলো তাওয়া বসাই। দেখেছো কেমন হয়েছে? এই দেখো তাওয়া বসিয়ে দিয়েছি। এবারে পরোটাটা দিয়ে দিলাম। আর একটা বেলে নিয়েছি, এই দেখো এটা আর একবার উল্টে দিই, দিয়ে আর একটা ওর মধ্যেই দিয়ে দেবো। আরেকবার উল্টে দিই, এটা একটা পিঠে দেখো হয়ে গেছে। এবার অল্প অল্প তেল দিয়ে ভাজবো। একটু কড়া কড়া করে ভাজতে হবে, তাহলে না বেশ খেতে ভালো লাগবে, মুচমুচে হবে একদম। এর সঙ্গে কি আছে জানো না? দাঁড়াও বলছি, আগে পরোটাটা ভেজে নিই, তারপরে বলছি পাঞ্জাবি পরোটার সঙ্গে কি আছে। দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি প্লেটে সাজিয়ে নেব। চলো এর সঙ্গে আর কী নেবো সেটাও দেখিয়ে দিই। পাঞ্জাবি পরোটা আর তার সঙ্গে রয়েছে চিকেন দো পেঁয়াজা। তো কেমন জমে গেল বলো তো আজকে রাতের ডিনারটা? তোমরাও কে কী করলে অবশ্যই জানিও। আর আজকের আমার ডিনারটা কেমন লাগলো সেটাও কিন্তু বলো কেমন। আর যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো তো কেমন লাগলো। এই দেখো চিকেন দো পেঁয়াজা সাথে পাঞ্জাবি পরোটা। রাতের ডিনারটা ভালো হয়েছে না? ঠিক আছে চলো তবে আমরা খাওয়া দাওয়া করি, তোমরাও খাওয়া দাওয়া করো। এখন তবে রাখি। গুড নাইট, টাটা সবাইকে। সবাই ভালো থেকো, আবার দেখা হবে কালকে।